আমার কাছে তোমার জবাব তুমি দেবে, আমার জবাব আমি দেব। যদি বলেন তাহলে আপনি উঠেছেন কেন? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতকে একটু বুঝিয়ে, তারা সব জানে, একটু স্মরণ করিয়ে দাও। আমি নবী, আমার বিশ্বাস আমার উম্মত আমার দরবারে চলে আসবে একবার। আল্লাহ আমাদের বলে দাও রাসূলুল্লাহ দরবারে। আমরা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে, কার গর্ভের মাধ্যমে? সবাই মিলে বলেন, কথা বলতে কেন? চুপ চুপ চুপ। মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে এসে দেখি কানে আওয়াজ আসতে লেগেছে, আসাদুন না মুহাম্মদ রাসূলুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য আমিনা লাল লাল করে দিল। এবার আমাদের জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল। আমরা রাসূলুল্লাহ দরবারে গেলাম, গিয়ে দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছে, হুজুর ইন্তেকাল করে গেছে। তারপর আমরা নবীর উম্মত গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলেন, আমরা আপনার উম্মত, আল্লাহ আপনার কাছে পাঠালেন। ওই সময় নবী বলছে, এই উম্মত শোনো, আমি নবী এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবারা যেমন আমি নবী আমার দরবারে এসেছিল, আল্লাহ পেয়ে গেছে, তোমরাও আমি হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি নবী আমাকে পেয়ে যাবে একবার। জোরে বলো। এবার প্রশ্ন দাঁড়িয়ে গেল, আলেম কারা? আলেম কারা? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম না। ওই যে আমার নামটা বড় করে দিয়েছে, তার মানে ভাববেন না যে আমি আলেম না। নাউযুবিল্লাহ মিন যালিকা। একজন হাক্কানি আলেমের পায়ের জুতোর তলায় যেটা আছে আমি আব্দুল্লাহ, আমার কপালে সেটা নেই। এই যে আমরা বসে বসে ওয়াজ করি, তার মানে ভাববেন না যে আমি আলেম, বা যারা বসে বসে ওয়াজ করে তারা ভাববেন না যে আলেম না, তারা হলো বক্তা। আমরা কি? আমরা কি কথা বলে বক্তা। যদি বলেন কেন, এই জায়গা কার? বলে জায়গা রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বসে বসে কি বলছি জানো? যে শোনো, আল্লাহ তোমার নবীকে না মরা নবী, যারা হইলে নাউযুবিল্লাহ, আল্লাহ সবার মুখ থেকে বার করালো নি, নাউযুবিল্লাহ। আর একদল আলেম বসে বসে বলছে না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে, যারা হইলে নাউযুবিল্লাহ। সবাই মিলে হলো না আস্তাগফিরুল্লাহ। আর এক বলতে না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে একবার। জোরে জোরে। একদল আলেম বলতে শোনো, নবী গায়েব জানেন। আর একদল আলেম বলতে না, হুজুর চাইলে গায়েব জানে। প্রমাণ কি? এই হাড়োয়া থেকে এয়ারপোর্ট কত কিলোমিটার? 20 কিলোমিটার হবে, তাই তো? 30 কিলোমিটার ধরে না, এখান থেকে কেউ আল্লাহর কাবায় কোথায় গেছে? আল্লাহ কাবা যাবে কি করে? কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেন ধরছে, নামবে জেদ্দা, কিছু কম বেশি হারওয়া জমিন থেকে আল্লাহর কাবাটা 8500 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 8500। এখান থেকে এই যুবকটা আল্লাহর কাবায় গেছে, গিয়ে জেদ্দা এয়ারপোর্টে নামলো। নাবার পরে সে লাগেজ যায়নি, বাড়ি যায়নি, সে সোজা চলে গেছে আল্লাহর কাবায়। কাবার সামনে হাজির হয়েছে বান্দাকে আল্লাহ তার সামনে আল্লাহর কাবা হাজির করে দিয়েছে। আল্লাহ বলে, কত মসজিদ দেখেছিস, আল্লাহ 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 নাম শুনিস, আমি আল্লাহ, এটাই হচ্ছে আমার আসল ঘর। একবার জোরে বল। বান্দা দেখে আল্লাহ তার দিল খুশ করে, বান্দার সঙ্গে সঙ্গে মোবাইল বার করে ভিডিও কল করে দেখাচ্ছে, বাপকে বলছে আব্বা দেখেন, আমি আপনার ছেলে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছি। এবার ছোট্ট করে চিন্তা করে, যদি দুনিয়ার সামান্য ইলেকট্রনিক জিনিস যদি আল্লাহর কাবায় পৌঁছে দিতে পারে, আল্লাহ চাইলে হুজুর গায়েব জানে না? জানে না? সবাই মিলে বলেন জানে না? জানে না? মুসলমানের চলে তো খেয়াল করে শুনে রেখে দেন। আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, তাসবিহ ছেড়ে দিচ্ছি, তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, আমিন আল্লাহর দরবারে চলে গেলাম। আর গিয়ে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা হুজুরকে মাটি বলা শুরু করেছি। ও মুসলমান, শোনো শোনো শোনো, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও, এই মুস্তাহিদিনের দরবারে চলে যাও, চলে যাও, এই মুস্তাহিদিনের দরবারে চলে যাও। আর
তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, আল্লাহ হুজুরকে মরা করেছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। ওই সময়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো আমাদের কথা জবাব দেওয়ার দরকার নেই, আমাদের কথার উত্তর নেওয়ার দরকার নেই। চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজাতে ঢোকানো হবে। আর যখনই ঢোকানো হবে আপনি আপনার চামড়ার চোটটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন, যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুম্বাদ খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মুসলমান শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা মদিনা সবুজ গুম্বাদ খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না মুসলমান, ঘুরছো যাও আল্লাহ হুজুরকে মদিনা জমিনে জিন্দা মদিনাওয়ালা করেছে। প্রমাণ লাগবে, দলিল লাগবে। যাও ফুরফুরা জমিন থেকে 160 কিলোমিটার দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, হে বাংলার মানুষ, তোমরা আজ এই বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াও, তোমরা আজ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াও। শোনো, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? মানে শোনো, সব বাদ দাও, এটা কাবা শরীফ, এটা কি কথা বলে কাবা শরীফ, আর এটা রাসূলুল্লাহ দরবার। এই পুরো রাস্তাটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। যারা হলো না সুবহানাল্লাহ, কত কিলোমিটার রাস্তা? 400। তুমি ভাববে এই রাস্তা মরুভূমি, তুমি ভাববে না রাস্তাটা ঢালাই করা, গোটা রাস্তাটা মরুভূমি আর মরুভূমি। হুজুর বলছে, শোনো, কাবা শরীফটা নিচু, কাবা শরীফটা এটা এই সাইডটা কি কথা বলে নিচু, আর এইটা উঁচু। বলছে রাসূলুল্লাহর দরবার মদিনার জমিনটা উঁচু আর কাবা শরীফটা নিচু। এখান থেকে যদি পানি ঢেলে দিই, পানিটা এই সাইডে আসবে না এই সাইডে যাবে? সবাই মিলে নিচের দিকে আসবে। ভাই এখান থেকে যদি পানিটা ঢেলে দিই, এটা উপরে যাবে না নিচে আসবে? নিচে। হুজুর বলতে কাবা শরীফ থেকে মদিনার রাস্তার দিকে যখন যাবে, এই উঁচু রাস্তার দিকে গাড়িটা স্টার্ট করে ছেড়ে দেবে, এমনি মদিনার বাস মদিনাওয়ালার দরবারে হাজির করে দেবে। হুজুর বলছে, শোনো, আমি ইসহাক এই মরুভূমির জমিনের উপরে পা ফেলতে পারতাম না, পাটা ফেলতে পারতাম না। একবার গোড়ালির উপরে ভর করে, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করে আমি ইসহাক আমার পাটা ফুলে 5টা আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমার উপরে কষ্ট দিচ্ছ, তুমি কি আমাকে পরীক্ষা করছো? ওই সময় গাইবে আওয়াজ আসছে, এই ইসহাক কষ্ট হচ্ছে নাকি? ওই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা 1500 বছর আগে পায়ে হেঁটে পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টই মনে হয়। বলতে আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম, গুম্বাদে খাজরায় দাঁড়িয়ে একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাব দিয়ে আমাকে দিদার দান করে দিতেন। জোরে হয় না সুবহানাল্লাহ? এটা যে মহব্বত, এখান
যদি বলেন কেমন মহব্বত মুখে করার দরকার নেই, তাকওয়া দিয়ে আল্লাহ পাওয়া যায়, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায়। আজকে অনেকে বলছে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে, শুনেছেন না? বলছে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে। তুই তোর বাচ্চাটাকে চুমো খাস, তোর মতো এরকম কোটি 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 বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। একবার জোরে বল। ফতোয়া দিয়ে মহব্বতে আল্লাহ তাকওয়া করবে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে। একবার জোরে বল। মুসলমানের জন্য একটু খেয়াল করে শুনে রেখে দাও, এই নবীর মুমিনা ফতোয়ার মহব্বত আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে, আর তাকওয়ার মহব্বত আল্লাহ জান্নাতে হাজির করে দেবে, আল্লাহ জান্নাতে হাজির করে দেবে। ও মুসলমান, যাও চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, চলে যাও এই মেদিনের দরবারে চলে যাও, চলে যাও এই মুস্তাহিদের দরবারে চলে যাও। সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, এমন মহব্বত করেছিল। যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ চাপ মোবারক খেয়ে নিয়েছিল, আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, যাও চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর দরবারে চলে যাও। আমির হামজা হুজুর এই উহুদের জমিনে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজাটা উহুদের জমিনে দিয়ে দিয়েছিল। যখনই দিয়ে দিয়েছিল মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিল, হে আমির হামজা তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে? আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য নিজের কলিজা দিয়ে দিলে? ওই সময়ে রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এই কাফেরের বাচ্চা শোনো, আমি আমির হামজা আমার ভাইপোর জন্য, আমার ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য ওই উহুদের জমিনে নিজের কলিজা দিয়ে দিয়েছিলাম। আমি আমির হামজা আমার কলিজাটাকে যাতে করে চিবানো হয়েছিল। শোনো আমার কলিজাটাকে ফিরে দুনিয়ার জমিনে বার করা ছিল। আমি আমির হামজা আমার আল্লাহ আমাকে এতটাই কবুল করেছিল, আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুলে আরশে হাজির করে দিদার দান করে দিয়েছে। মুসলমান আর আমাদের চাচা বুঝতে পারছেন না? ভাই বোঝে একটা মোটরসাইকেল চাচার মাথায় ভাত করে আছে না? কথা বলেন আপনার এখানে কি সব আল্লাহর ওলি নাকি? ভাই বোঝে যদি ঘরে ভিড় দেয় চাচাই স্টপ করে যাবে। কথা বুঝতে পারছেন না? আরে কি হলো? চাচা রাত্রিরে অন্ধকারে নিজের ছেলেকে বলছে, কি করছিস দেখ কি করে ফেলো। কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ দরবারে যাও, হুজুরের চাচা নিজের কলিজাটা হুজুরের কদমে হাজির করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। মহব্বত এখান লম্বা চওড়া সংক্ষেপের উপর সংক্ষেপ করে আমি একটুখানি বলে শেষ করতে দেব না? হবে কথা বলেন, শেষ করতে দেব? 54 হয়ে গেছে। আপনারা যাদের রাজি, কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, আমি চাই যে তাহাজ্জুদের ওয়াক্তটা হোক। তাহাজ্জুদের ওয়াক্ত এখনো হয়নি, 12:30টার পরে তাহাজ্জুদের ওয়াক্ত। আমি চাই যে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত জলসাটা হোক। আর আমার বিশ্বাস জলসা যদি তাহাজ্জুদের ওয়াক্তে পৌঁছে যায়, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাবে। কোথায় হাজির হয়ে যাবে বলেন? আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাবে। খোদার কসম আমার ঈমান বলে আল্লাহ জলসাকে কবুলিয়াতের দরজায় হাজির করে। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? কথা বলেন নাকি? আম্মা জান আয়েশা হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, তোমার মদিনাওয়ালা সব সময় চাদর মোবারক ব্যবহার করতে। এই যে চাদর পরে রয়েছে, এটা সুন্নাতে রাসূলুল্লাহ। এটা কি সুন্নাতে রাসূলুল্লাহ? শোনো ওই মক্কার কাফেররা হুজুরকে মেরে চাদরটা ফেলে ফেলেছে। আমি আয়েশা হুজুর, আমি তোমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, এই চাদরটা কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? কথা বলে একদিন রাত্রির বেলা আমি আয়েশা তোমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটা সেলাই করেছি। আমার ছোট্ট ঘর, অন্ধকার ঘর, কোনো আলো নেই।
ছুঁচটা জমিনে পড়ে গেল, সেলাই করতে করতে ছুঁচটা, কথা বলেন কি, জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল আমি আয়েশার জমিনের উপর হাত মারছি, জমিনের উপরে হাত মারছি, ছুটকুতে গেল ছুটকুতে গেল, করতে করতে আমার হাতটা রাসূলুল্লাহর কদমে লেগে গেছে। যখনই লেগে গেছে নবী বলে হাত নিয়ে কি করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ হাতটা ছুঁচ জমিনে পড়ে গেছে তাই খুঁজছি। তোমার মদিনাওয়ালা ওই রাতের অন্ধকারে ডান হাতটা উপরের দিকে করে দিয়েছিল, আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা নূরে নূর করে দিয়েছিল। আরো যারা হলো সুবহানাল্লাহ, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী মদিনা যাও, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, আমিনা আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে, এই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত, রাস্তার উত্তপ্ত বালুকে আমার আল্লাহ ঠান্ডা করে দিত, আমার আল্লাহ বরফ করে দিত। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার মদিনাওয়ালা এই মদিনা জমিনে চলে গেলে, এই মদিনার রাস্তা দিয়ে চলে গেলে আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিতেন, এক টুকরো মেঘকে হাজির করে দিতেন। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা আল্লাহর কথা বলি, যাও চলে যাও, চলে যাও, এই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময়ে আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলতে লেগেছো, আমাকে খুবসুরত বলতে লেগেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিন থেকে ভালো করে তাকাও, ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আমি চাঁদ আল্লাহ আমার শরীরের মধ্যে, আমার চেহারার মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা যদি আরো ভালো করে তাকাও, তোমরা দেখতে পাবে আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ রয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম, দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা আল্লাহর কথা বলি, যাও চলে যাও, চলে যাও, এই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময়ে সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমি সূর্য আদম সফিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল জবিউল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি, রাসূল বলে মেনে নিইনি, পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিনা আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান যাও চলে যাও, চলে যাও, ওই সূর্য বলতে লেগেছে, ওই সূর্য বলতে লেগেছে তোমাদের মদিনাওয়ালা, তোমাদের মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনের মধ্যে লাগিয়ে উপরের দিকে তুলে দিয়েছিল। আমি তুলে দেওয়া সূর্য বড় উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দিলাম। আরো যারা হয় না মুসলমান ঘুরছো, ঘুরছো হই 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 ঘুরছো, কার পিছনে কোন নেতার পিছনে বলো, জবাব দাও, কার দালালি করছো, কথা বলেন নাকি? তত্ত্ব দরকার ছিল, এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না, ছিল না, কথা বলেন কেন? তোমার তো তুলে দেখা দরকার ছিল, দাড়িওয়ালা বিরোধী, টুপিওয়ালা বিরোধী, তোমার তো তুলে দেখা দরকার ছিল, ও মসজিদ বিরোধী,
একটা কথা মাথায় রাখবে, মরণ হবে না হবে, কথা বলে নাকি মরণ হবে না হবে, কাফন পরতে হবে না হবে, কাফনটা কি বাপ, কথা বলে নাকি কাফনটা কি সাদা দাগ লাগলে উঠবে তো, কথা বলে নাকি দাগ লাগলে উঠবে তো, মাথায় রাখবে জামা ছিঁড়ে যাবে দাগ, দাগ কি উঠবে না, খাটিয়ায় শুয়ে থাকবে। এই দুনিয়াওয়ালারা বলবে অমুক দালাল ছিল, কথা বুঝতে পারছেন না? দালালি যদি করবে, চামচাগিরি যদি করবে, মহব্বত যদি করবে, মদিনাওয়ালাকে মহব্বত করো, খুদার কসম কবরে আল্লাহ মদিনাওয়ালা কি হাজির করে দেবে। জোরে হলুনি সুবহানাল্লাহ। মহব্বত থাকবে তো নাকি গো বাবা, কথা বলেন নাকি জানেন, রাজি আছেন তো নাকি? হাতটা তুলে দেখান, হ্যাঁ ঠান্ডা কি প্রচুর লাগছে, আমি ঘাম ঝেড়ে সেরে তাকবীর দেন, না রে না রে তোদের উপরে বহু লোক করে খেচ্ছে, চুপ করে বাবা, পানি খা, পানি তোমরা চুপ করো, বিজয় ছেলে তাকবীর দাও, না রে তাকবীর। আরে কি রে তোর মুখে কি ওইটা? এনেকে আল্লাহর ওলি হয়ে গেছে, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছিস বাপ। আপনি প্রচুর ঠান্ডা লাগছে নাকি, কথা বলেন, প্রচুর ঠান্ডা লাগছে? আপনি বললে বিশ্বাস করবেন না, আমি ভেতরে গেঞ্জি পরে আছি, আমি মাইকে উঠি আর নাই উঠি, কি পৌষ মাস, কি অজ্ঞান মাস, কি মাঘ মাস, কি কার্তিক মাস, আমার যত ঠান্ডা আমি জীবনে গেঞ্জি পরি। খুব যখন শরীরটা খারাপ হয়ে যায় চাদর গায়ে দিই, সোয়েটার মিশে পরি। যদি বলে রক্ত গরম, না গো, তোমারও শরীরে রক্ত আছে, আমারও শরীরে রক্ত, তোমারও শরীরটা আল্লাহ গোশ মাংস দিয়ে আমারও করেছে, আমার আল্লাহ সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দেয় না, কথা বুঝতে পারছেন না? যদি বলেন তাহলে গেঞ্জি পরেন না কেন ভেতরে? আমি পড়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জিন্দেগিতে জুব্বার ভেতরে গেঞ্জি পরতেন, আর আমার নিয়ত আল্লাহ যতদিন হায়াত দেবে, জুব্বা যতদিন, পাঞ্জাবি যতদিন পরব, গেঞ্জি পরব। খোদার কসম আমার ঈমান বলে এটা আল্লাহ আমার নামাজ নাই কবুল করে, রোজা নাই কবুল করে, ওয়াজ নাই কবুল করে, এটা দিও আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমার নাজাতের ওসিলা করে। যারা হয় না সুবহানাল্লাহ, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, ঝেড়ে ছেড়ে দাও না, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, ঝেড়ে ছেড়ে সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जोरे सोरे হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, जमाने पर कियानों का इराना ठहर जाता है, गवाहे मस्जिद नबवी की दीवारे के सजदे में, गवाहे जो नबी की दीवारे के सजदे में, गवाहे जो नबी की दीवारे के सजदे में
नवासा नवासा हो सुकंदों पर दीवाना तहर जाता है जहां नजरे मोहम्मद का निशाना तहर जाता है अल्लाह प्यारे আমি যখন বাপজান উঠাউটি করছে একটা কথা মাথায় রাখবে সময় কিন্তু চলে সময় আস্তে 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 দেয়ালে পিঠ থেকে যায় যদি বলেন কেন এই বাংলা জমিনে গোটা বাংলাতে মুসলমান মার খাচ্ছে না সবাই কথা বলতে হবে ছেলেগুলো কথা বলতে হবে আবার মুখে দিয়েছো নাবা তো নাবা মুখে নেবে দাও কেন কি দরকার আমি লজ্জা লাগছে আমাকে একটা কথা মাথায় রাখতে গোটা বাংলাতে মুসলমানকে মারা হচ্ছে না কথা বলে শুধু দেখে মোবাইল খুললে মুরব্বি বাপ মোবাইল খুললে দেখা যাচ্ছে জওয়ান ছেলে কেন শোনো একটা কথা মাথায় রাখবে এই চুপ থাকার কারণে এই আপনারা চুপ হয়ে বসে রয়েছেন চুপ খুব বাজে কথা বুঝতে পারছেন না এই চুপ করে বাবরি মসজিদটা লিয়েছে না এই চুপ করে আদিনা মসজিদ এই চুপ করে জ্ঞানবাপী মসজিদ এই চুপ করে দিল্লি জামে মসজিদ নিয়ে নিয়েছে এই চুপ করে রাজস্থানের মদিনা মসজিদ নিয়ে নিয়েছে এই চুপ করে এদের কলজেটা এত বড় হয়ে গেছে ওয়াকফ সম্পত্তিটা লিয়েছে না সবাই মিলে কথা বলে আজকের রাত্রিরে দাঁড়িয়ে বলে আজকের দিন কারণ মুখে আর কোনো কথা আছে দুদিন লিয়ার পরে এখন আজকের দিন আর কোনো কথা আছে কথা বলেন আরে বাবা বাপ মরে গেলে ছেলে 7 দিনের পর্যন্ত এমনি কাঁদে কথা বলেন কি জন্য তুই কেমন ছেলে যা রাতের অন্ধকারে বাপের কবরে গিয়ে স্বামী মরে গেলে স্ত্রী এমনি 40 পর্যন্ত কাঁদে না তুমি কেমন স্বামীকে মহব্বত করে যাও দেখি তুমি কেমন মহব্বত করো একটা কথা মাথায় রাখি বাংলা জমিনে মুসলমানকে টিপে দেখছে কি করছে কথা বলে টিপে দেখা হচ্ছে পানি কি করছে কথা বলে পানি দেখতে এসআইআর হচ্ছে না হয় মনে পড়ে গেল এসআইআর হচ্ছে না হয় কথা বলে নাকি তোমাদের এখানে হয় না কি হচ্ছে তো বলবো না এখানে বন্ধ কর এই এসআইআর একজন অনেক বড় কথা বলেছিল মনে পড়ছে যে আমি যতদিন বেঁচে থাকব এসআইআর হবে না মনে পড়ছে না পরে কথা বলেন নাকি জন্য আচ্ছা সে বেঁচে আছে না মারা গেছে ভাই কথা বলেন নাকি জন্য বেঁচে আছে না মারা গেছে তবে হ্যাঁ ডেট লাস্ট ডেট কবে 4 ডিসেম্বর 4 কি ডিসেম্বর তুমি মাথায় রেখে মোবাইল খুললে যেমন আমরা দেখছি এসআইআর এর নাম হয়েছে বস্তিকে বস্তি খালি হয়ে গেছে এলাকাকে এলাকা খালি হয়ে গেছে দেখো খুদার কসম হিন্দুস্তানের জমিন বাংলা জমিনে একটা মুসলমান বাপ পাবে না খুদার কসম আল্লাহ হিন্দুস্তান মুসলমানদেরকে কামিয়াব দান করে আরো জোরে ভাই না তুমি কি ভাবতে তবে হ্যাঁ তুমি ভাববে না যে সব মুসলমান 500 টাকা বিক্রি হয়ে যায় ভাববে কথা বুঝতে পারছেন না এখন 500 টাকা দিলে একটা মুসলমান পাওয়া যায় না কথা বুঝতে পারছেন না 2000 টাকা দিলে চারটে মুসলমান তবে তুমি শোনো 4 ডিসেম্বর আসছে না আসে না কথা বলেন নাকি জন্য আসছে না আসে না যেদিন 4 ডিসেম্বর পার হয়ে যাবে খুদার কসম করে বলছি তুমি যদি ভাবো রাতি থেকে যাবে তোমার ধারণা ভুল দিন আবার আসবে সূর্য আবার উঠবে সকাল আবার হবে বাংলার মুসলমান কাটাই দিয়ে দাঁড়িয়ে দিয়ে পাল্লা দিয়ে তাদেরকে বুঝিয়ে দেবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না
রাজি আছেন তো নাকি? জি। তুমি কি ভাবছো টিপে দেখছো পানি মারছো? তুমি ভাববে নে সব জঙ্গল ফাঁকা। কথা বুঝতে পারছেন না পারছেন? তুমি ভাববে নে সব মুসলমান কিনা যায়। একটা কথা মাথায় রাখবে, জঙ্গল ছোট হতে পারে, ওই জঙ্গল আল্লাহ বাঘকে হাজির করে রেখে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন। জি, রাজি আছেন তো নাকি? কথা বলেন কি জন্য? একটা কথা মাথায় রাখবে, আল্লাহর ওলির রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? কেন? আরে বাবা, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান কি হয়ে যাচ্ছে বলেন? ঈমান দুর্বল হয়ে মুসলমানকে বলছে মোটরসাইকেল আছে, বলে না, যে দিচ্ছি গোলামি কর। 26 ভোট তো নাকি? কথা বল, 26 ভোট তো এই মুসলমান 500 টাকায় খাবে। কেমন নেতা ডাকবে কিনা, একটা টোটো করে দেবে। কি করে দেবে বলেন? বলেন টোটো করে দেবে। দিয়ার এর একটা মাইক কিনে দেবে। এটা কি করে দেবে? মাইক কিনে দেবে। ওই মাইকটা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তাও আবার কি টোটোর সেই পর্দাগুলো ফেলা, যাতে কেউ চিনতে না পারে। এত চিল্লা এই মাইক বলা সন্ধ্যের পরে এই মাইকটা নেতার কাছে নিয়ে গেছে। নেতা বলছে হারা কি হলো রে? বলছে কাকে দিয়েছে মাইক, এটা খারাপ হয়ে গেছে। বলছে কেন? বলছে এত থুতু ঢুকেছে এর মধ্যে, এত থুতু ঢুকেছে আর কাজ করে না। আর ওই মুসলমান জলসাই বসে বলছে হারা বিদ্যে না রে, আল্লাহু আকবার, জেনে সেরে দে না রে, আল্লাহু আকবার, একটু জোরে দে না রে, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন না পারছেন? কথা বলেন নাকি? তবে ভাববে একটা কথা মাথায় রাখবে, দিন কিন্তু সামনে আসছে, দিন সামনে আসছে, শেষ চাঁদ। এই সময় এক্সট্রা টাইম চলছে। কি টাইম চলছে কথা বলেন কি জানেন? মুসলমানদের 45-90 মিনিট খেলা শেষ, সময় কত মিনিট চলছে? 5 মিনিট এক্সট্রা টাইম দিয়ে যদি গোল করতে পারো, ম্যাচটা তোমার হবে। কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন তো নাকি? হাতটা তুলে দেখা, তাকবীর দেন, নারে একটু দিবে। এই তাকবীরে এরা বলে আপনি যুদ্ধ করবে, এরা সেটা তাকবীর দেন, নারে আর একটু মহব্বত দেন তো, নারে তাকবীর। তুই শুনতে পাচ্ছ? এই দেখি বল শুনতে পাচ্ছ? বল শুনতে পাইনি? ধীরে ধীরে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। একটা কথা মাথায় রেখে দেবে, আল্লাহ মুসলমানকে বাঘ করে দিয়েছে। কি করে দিয়েছে? বাঘ করে দিয়েছে। আর বাঘ যেখানেই দাঁড়িয়ে কুকুরের কি হয়? কুকুর ঘেউ ঘেউ করলে বলে এটা আমার এলাকা। কথা বলে নাকি জন? কিন্তু বাঘ বলে আরে পাগল, এটা এলাকা না, আমি বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় ওটাই আমাদের এলাকা হয়ে যায়। বাঘ জোরে বল, আরো জোরে হয় না? একটা কথা মাথায় রাখবেন, জীবনে খেতে পান আর নাই পান, কি হলো রে? টাওয়ার দিয়ে কথা বুঝতে টাওয়ার কোথি বা টাওয়ার ঘর চলে কথা বলে। একটা কথা মাথায় রেখে আজ আমাদের ঘরে যেমন কিনা হয়েছে, ঠিক এই কিনাটা আমাদের ঘরে না। যাও রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের নাম শুনেছেন আপনারা? কথা বলেন নাকি? বেলাল হুজুরের এই কাঁচা দাড়িটা টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। বেলালের হাতের নিচে পাথর রেখেছে, রেখে তার উপর হাত রেখে পাথর দিয়ে খুঁচে হাত ভেঙে দেওয়া হয়েছে। বেলালের দাঁতের উপরে পাথর মেরে কাঁচা দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে। বেলালের গোটা শরীরটাকে চিরে গরম উত্তপ্ত বালু দেওয়া হয়েছিল। বেলালকে বলেছিল, এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গতি পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজত্ব পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, আযাব পাবি। বেলাল একে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ রাসূলুল্লাহ দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরো যারা হয় না মুসলমান দুই প্রকার। কত প্রকার? কথা বলে দুই প্রকার। যদি বলেন কেন? মুসলমান তো মুনাফিক। রাগ হচ্ছে নাকি? কথা বলেন রাগ হচ্ছে নাকি? রাগ করুন। যদি বলেন না, যাও না কারবালা জমিনে চলে যাও। ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে নানা